চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আজকে বানাবো একদম বন্ধুরা নিরামিষি আনারসের চাটনি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে আনারসের চাটনিটা করি বন্ধুরা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। এই দেখো, এখানে নিয়েছি একটা অর্ধেক না, এখানে গোটা মা কাটতে পারিনি আনারস নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ নিয়েছি। এই আজকে একদম স্কিপ করবে না, আনারসের চাটনি বানাচ্ছি। আনারসের চাটনির রেসিপি ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা, কিভাবে আমি বানাই। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আনারস, মা একটু গোপালকে দিয়েছে, আর এখানে কাজু কিশমিশ নিয়েছি 50 গ্রাম, দেখতে পাচ্ছ। আনারসগুলো আমি কেটে নিয়েছি ভালো করে, একদম পরিষ্কার করে, একদম ভালো তরতাজা ফ্রেশ রসালো আনারস। আর এটা আমি মিক্সিতে একটুখানটা 10 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব। দেখো পুরো এক মিক্সি আনারস পুরোটাই দিয়ে দিয়েছি। দেখতে থাকো আনারসের কিভাবে আজকে চাটনি বানাই। মিক্সিতে এরম করে নিয়েছি, বুঝেছো। 10 সেকেন্ড বলেছি, 10 সেকেন্ডটা করি না আমি, 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, বুঝেছো। দেখো বন্ধুরা, গ্যাসটা আবার জ্বালিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা একটু গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, বেশি করে মেথিটা দিচ্ছি, আর এখানে দিয়েছি 2টো তেজপাতা, এটাই ফোড়নে দেবো। ফোড়নে দিয়ে দিলাম। এবারে এই যে মিক্সিতে বাটা এটা দিয়ে দিলাম, তোমার এবার দেবো হচ্ছে অল্প করে লবণ, একদম অল্প লবণ দেবো। দারুণ সেল বেরিয়েছে। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, 2 চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। অল্প একটু 1 ছিটকা হলুদ দেবো, এটা 1 ছিটকি। এই যে অল্প একটু হলুদ, 1 ছিটকি হলুদ দিচ্ছি, ব্যাস। আর দেবো না হলুদ, একদম অল্প একটু দিয়েছি বন্ধুরা হলুদটা। এবারে দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশটা, ধোয়া কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবারে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার দেবো চিনি। কি দারুণ সেন্ট বেরিয়েছে। দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ। বন্ধুরা এর মধ্যে 150 গ্রাম চিনি আছে, দিয়ে দিচ্ছি। পুরো মাপা চিনি, 150 গ্রাম চিনি দেবো। দিয়ে এবারে এটা খুব সুন্দর করে 2 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো, ফুটবে। ফুটলে পরে রেডি হয়ে যাবে একদম আনারসের চাটনি। এইভাবে বানাবে, অসাধারণ লাগে খেতে, অসাধারণ। এবারে ফুটুক, একদম রেডি হয়ে গেল আনারসের চাটনি। দেখেছো, একদম রেডি। 5 মিনিটের মধ্যে আনারসের চাটনি, আর সেরকম দুর্ধর্ষ লাগে খেতে। এরম কাজু কিশমিশ দিয়ে বানাবে বন্ধুরা, বাড়িতে গেস্ট আসলেও করে দেবে, তোমরা নিজেরাও বানিয়ে খাবে, অসাধারণ লাগে। ফ্রিজে রেখে রেখে একটু একটু করে এটা ভাত রুটি তোমার জেলির মতনও খেতে পারো বন্ধুরা। আমার ঘরে ভাজা মশলা ছিল, জিরে ধনে তোমার 5 ফোড়ন, ছোটো দারচিনি এলাচ। এই যে এটা আমার ঘরে কড়াই ছিল, তাই আমি একটু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে থাকলে দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। এই যে আমার করা ছিল বলে আমি দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল, দেখো। আহা, একদম রেডি, ব্যাস। এবারে এটা আমি তোমাদের কাছে সার্ভ করছি। দারুণ ভাজা মশলাটা দিয়ে আরও একদম
একদম ঝটপট হয়ে গেল আনারসের চাটনি, খুব তাড়াতাড়ি বন্ধুরা, কোনো দেরি লাগে না, 5 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে গেছে। এটা আবার তোমাদের কাছে আমি সার্ভ করছি। বন্ধুরা একদম রেডি হয়ে গেল আনারসের চাটনি, সম্পূর্ণ নিরামিষই। যারা উপোস করো, নিরামিষই খাও, এইভাবে তারা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ইচ্ছা করেই একদম সম্পূর্ণ নিরামিষই একটা আনারসের রেসিপি তোমাদের দেখালাম। চাটনি অসাধারণ লাগে। এটা তোমরা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে তো খেতে পারো, এমনি রুটির সঙ্গে জেলি হিসাবেও খেতে পারো বন্ধুরা। আর সুলেখা রান্না তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর খুব ভালো থাকবে। আর কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমরা সবাই জল ঢালবে। আর খুব ভালো থাকবে। টাটা বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল আনারসের চাটনি। এই আনারসের চাটনি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার কেমন লাগলো তোমাদের এই আনারসের চাটনির রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে। আর কালকে মানে শ্রাবণের প্রথম সোমবার, সবাই জল ঢালবে, এনজয় করবে, আর খুব ভালোভাবে পুজো দেবে বন্ধুরা। খুব ভালো থাকবে। নমস্কার।